আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু ভরপুর শীত পড়ে গেছে। আর এই যে আমার সেই প্রিয় জায়গাটি, আপনারা আশপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন কি পরিমাণ কুয়াশা। ছোটবেলায় শীতের সকালে বা সন্ধ্যায় মুখ দিয়ে আমরা ধোঁয়া বের করতাম। সেটাও ছিল আমাদের এক প্রকার খেলার মতো। আর সেই খেলাটি করতে আমরা ভীষণ পছন্দ করতাম। আজ তেমনই ছোটবেলার মতো মুখ দিয়ে ধোঁয়া বের করছিলাম আর অনেক আনন্দ পাচ্ছিলাম। আমাদের তাপমাত্রা থেকে আসে এটা জানি, কি করে আসে তা জানি না। মাঝে মাঝে ছোটবেলার এসব বোকা বোকা কাজগুলো করতে ভীষণ মজা লাগে। মনে হয় এখনো সেই ছোট্ট আছি। আমাদের ছোটবেলা সত্যি অনেক মজার ছিল। আমরা পাড়ার সব ভাই বোনরা মিলে একসাথে খেলাধুলা করতাম, একসাথে ঘুরে বেড়াতাম, একসাথে পড়াশোনা করতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে টিফিন খেতাম, আরও কত কি করতাম। তবে সে সবই এখন শুধুই স্মৃতি। যাই হোক, চারপাশে প্রচুর কুয়াশা আর আমরা আবারও চলে এসেছি আমাদের সেই প্রিয় নীল ব্রিজটার কাছাকাছি। এই জায়গাটিতে এসে আসলে আমার মন ভরবে না। আপনাদেরকে পূর্বেও এই জায়গাটি একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি এবং পরবর্তীতেও একাধিকবার ঘুরিয়ে দেখাবো। আমার এই নীল ব্রিজটাকে ভালোবাসা নিয়ে আমার সাথে থাকা আপুর কিন্তু বেশ অভিযোগও রয়েছে। মুক্তার যে ব্রিজটা কি জানি না, সারা প্রতিদিন যত ব্রিজে যায় তাও প্রতিদিন আমার পেট ভরবে না, সত্যি কথা। এত ভালো লাগে। ব্রিজের আশেপাশের বেশ কিছু গাছগাছালি কেটে দেওয়া হয়েছে, যে কারণে ব্রিজটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগছিল আজ। তারপরও কুয়াশাচ্ছন্ন জায়গাটি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। কেন যে এই জায়গাটি এত ভালো লাগে আসলে আমি নিজেও জানি না। এই জায়গাটিতে যতবার আসি ততবারই আমি নতুন করে মুগ্ধ হই। বছরের অর্ধেকটাই আমার শেষ হয়ে গেল এই নীল ব্রিজ দেখতে দেখতে। যাই হোক, ব্রিজ থেকে একটু দূরে আমরা একটি ঘর দেখতে পেলাম, সেদিকটাতেও আমরা গিয়েছিলাম। একেবারেই নিরিবিলি পরিবেশে ছোট্ট 3টি টিনের ঘর। আশেপাশের পরিবেশ দেখে মনে হলো এখানে কেউ বসবাস করে। ব্রিজ থেকে খুব বেশি দূরে নয়, বলতে গেলে ব্রিজটির কাছাকাছি। যদিও যাতায়াতে অনেক সমস্যা, তারপরও এরকম সুন্দর নিরিবিলি একটি জায়গাতে থাকতে কিন্তু মন্দ লাগবে না। এরকম জায়গাতে যে স্বর্গীয় সুখ থাকে, সেই সুখটা আসলে অনেক বড় বড় জায়গাতেও থাকে না। যাই হোক, কুয়াশাচ্ছন্ন একটি সকালের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম এবং শেয়ার করলাম আমাদের ভালো লাগার কিছু মুহূর্ত। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।